না ভেবে নয়, কারণ আমি জানি যে যেসব মানুষরা সংবেদনশীল মানুষদের আশেপাশে হয়তো তাদের জীবনে নেই, বা তারা নিজেরা ততটা অনুভূতিশীল নন যে কাছের মানুষ, বন্ধু যার সাথে অনেক সময় কাটানো হয়েছে, সে চলে গেলে কি বুক ফাটা কান্না বেরিয়ে আসে ভেতর থেকে, সেটা হয়তো তারা কোনোদিন অভিজ্ঞতাই তাদের হয়নি। সেই জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন কটূক্তি নিয়ে, তাতে আমার কিছু না। কিন্তু বাবিন এটা ডিজার্ভ করে। মানে দিনটা হলো রুদ্র এসেছিল, ও ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছে যে খুব সিরিয়াসলি এগোনো হচ্ছে এটা নিয়ে। কাজে আমরা এবং রুদ্রের সাথে মাসিরও কথা হয়েছে, গতকাল মাসি বললেন ফোনে কথা হয়েছে, তাহলে আমরা তো নিশ্চয়ই নিশ্চিত ভাবে এটা ঘটনা চক্র বলবো না, আমার বোধগম্যের বাইরের কিছু বলবো সেটা আমি জানি না। প্রত্যেক দিনের মতো গতকালও গিয়েছিলাম বাবিনের বাড়ি, এবং যেদিনকে কাজ থাকে সেদিন তো রাত হয়। গতকাল চৈতি ঘোষালের চৌথি দিন নেভার মাইন্ডের পোস্টার রিলিজ ছিল, তাই যেতে দেরি হয়েছিল, রাত হয়েছিল। তো মাসির সাথে প্রত্যেক দিনের মতোই যখন গল্প করে ফিরছি, অন্যদিন মাসি বলেন না, গতকালই হঠাৎ বেরিয়ে আসার সময় মাসি বললেন যে দেখবো আমার শাড়িগুলো পরবি, দেখ না একটু। বলে আলমারিটা খুললেন। আমি গত 4-5 দিন ধরে ভাবছি যে আমার খুব ইচ্ছে করছিল একটা সাদার উপর সাদা কাজ করা, এরকমই একটা শাড়ি পরবো, এটা ইচ্ছে করছিল। তো আলমারিটা খোলা মাত্রই আমি এই শাড়িটা দেখলাম জল জল করছে। কিন্তু আমি না ভাবছিলাম যে সাদার উপর সাদা কাজ করা একটা শাড়ি পরবো। মাসি বললেন পর, তাহলে এইটাই পর, এটাই পর দেবো। আমি মাসি নিজের সাথে নিজে কথা বলছেন যাতে মাসি আসতে পারেন থিয়েটারে, এসে মাসি বাবিনের ছবি দেখতে চান। আজকে এই মুহূর্তে তো আসার জন্য এখনো প্রস্তুত নন, কিন্তু মাসি আসবেন এটাও বলেছেন। মাসিকে ফোন নিস তার জন্য। তো মাসি, এটা আমার মাসির আশীর্বাদ ধরে নিতে পারি, উপস্থিতি ধরে নিতে পারি। তো এটুকু আমি জানি, বাবিনের প্রত্যেকটা ইন্টারভিউতে তো থাকতো আমার একটা মা আছে বলে একটা কিছু বলতো মাসি সম্পর্কে। আমাদেরকে তো সারাদিন বলতো আর কি, যে দুজনে পাশাপাশি ঘরে বসে হোয়াটসঅ্যাপে কথা বলা ইত্যাদি প্রভৃতি। তো বাবিন বোধহয় সবচেয়ে খুশি আজকে এই শাড়িটা পরে এসছি বলে, সে ব্যাপারে নিশ্চিত। কারণ বিভিন্ন ভাবে না, বিভিন্ন কারণে, আজকে আমার বাপ্পার জন্মদিন, আমাদের পরিচালকের জন্মদিন, অনেক কিছু বারবার ঘটছে, অনেক কিছু, তাতে আমরা কি করে এটাকে এক্সপ্লেনেশন নেই, তবে উপস্থিতি বোঝা যাচ্ছে একটা এনার্জির, বাবিনের যে এনার্জিটা, সেই এনার্জির উপস্থিতি কিন্তু আমরা সারাক্ষণ বুঝতে পারছি। যে কারণে বাপ্পা আর আমি বাবিনের জায়গাটা মাঝখানে রেখে দাঁড়ালাম, কারণ বাপ্পার তো প্রথম ছবি বাবিনের সাথে, এবং পরপর বাবিনের সাথে ছবি। বাপ্পার কিন্তু পরিচালনাটা হতোই না। বাবিন যেভাবে ও প্রথম ইন্ডিপেন্ডেন্ট ছবিটা শহরের উপকথাকে বাবিন যেভাবে সাথ দিয়েছিল, ওর আগলে ছিল বাপ্পাকে সারাক্ষণ, না হলে ছবিটা হতোই না। তো এটা তো বাবিন করতো ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে, এবং এই ছবিটাও তো আমরা ইন্ডিপেন্ডেন্ট ছবি হিসেবেই কাজ করেছি, প্রত্যেকে সেইভাবেই কাজটা করেছি। তো বাবিনের মনের খুব কাছের ছবি ছিল এটা, সেটা আমি কাজ করার দরুন আমি জানি যে এত কথা হয়েছে, এত কিছু হয়েছে। যেদিন ঠিক হলো ছবির শুটটা শুরু হবে, ঠিক তার আগের দিন আমার দিদি নাম্বার 1 ছিল, ফ্লোরে ঢুকতে যাচ্ছি, আর বাবিন একটা এপিসোড করে বেরোচ্ছে, স্পেশাল এপিসোড। দেখা হওয়া মাত্র, সেদিন দেখা হওয়া মাত্রই প্রথম কথা বাবিন বলেছিল যে দেবদি ফাইনাল তো, ফাইনাল তো, ফাইনাল, তাহলে মানে ছবিটা হচ্ছে, এটা ফাইনাল হয়েছিল। এত খুশি ছিল বাবিন। তো ওর যে এই ইনফেকশাস এনার্জি, এটা তো কোথাও যেতে পারে না ছেড়ে, আছে আমাদের সাথে নিশ্চিত ভাবে, সারাক্ষণ আছে, এটা তো নিশ্চিত বোঝা যায়। হ্যাঁ, কন্ট্রোল করবো, কারণ তার কারণ হচ্ছে যে এক তো হচ্ছে মাসিকে প্রত্যেকদিন দেখছি নিজের মনকে প্রস্তুত করছেন হলে এসে ছবিটা দেখবেন বলে মনে হচ্ছে। মাসি যদি এরকম শক্ত হয়ে থাকতে পারেন, তাহলে আমরাও বাবিনকে হেসে হাসি মুখে আনন্দ করে উদযাপন করব, যেরকমটা ও ছিল। তৎসত্ত্বেও আমরা তো রক্ত মাংসের মানুষ, মন বোঝা কি এত সহজ বল? গানটার সাথে, গোটা ছবিটার সাথে এত স্মৃতি জড়িয়ে আছে,
ও চলে যাওয়ার পর থেকে এই কদিন প্রত্যেক দিন যখন দাদা ভাইয়ের সাথে কথা হয়, মাসির সাথে কথা হয়, প্রিয়াঙ্কার সাথে কথা হয়, সহজের সাথে কথা হয়, এমনকি কুট্টুস বাবিনের যে ছানাটি তার সাথেও যখন কথা হয়, কথাই তো হয় একরকম ওর সাথে। এটা আমি উল্লেখ করতে চাই যে আমাদের প্রত্যেকের কিন্তু এই প্রশ্নটা আমরা ভুলছি না, সিরিজ অফ ইভেন্ট কি ছিল, এই যে ঘটনা, আমরা সিরিজ অফ ইভেন্ট এখনো জানি না, আমরা ওইটুকুই জানতে চেয়েছি। ওইটার যে খোঁজ সেটা কিন্তু জারি রয়েছে আমাদের প্রত্যেকের মনের ভেতর। কেননা এখনো অব্দি একদিনও এরকম হয়নি যখন আমি বাবিনের বাড়ি থেকে বেরোচ্ছি আর মাসি বা দাদা ভাই বা প্রিয়াঙ্কা এই কথাটা উঠলো না যে কি হলো আমরা এখনো জানতে পারিনি, কবে জানতে পারবো, এই কথাটা ওঠেনি, এরকম একদিনও হয়নি। গতকালও উঠেছে এই কথাটা যখন আমি বেরোচ্ছি। আমি না 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 আমি খুব আশাবাদী, কেননা একটা এত বড় পরিবর্তন হলো তো সেইটা গুছিয়ে নেওয়া, সাজিয়ে নেওয়া, থিতু হওয়ার একটা সময় তো লাগবে। মানে আমাদের এই ঘটনাটাই এইটাই তো এক এবং একমাত্র বিষয়বস্তু নয়, এই মুহূর্তে প্রচুর 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 বিষয়বস্তু, সবটা সামলাতে হচ্ছে সবাইকে। কিন্তু গতবার যখন প্রাইভেট স্ক্রিনিংটা হলো, রুদ্র এসেছিল, ও ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছে যে খুব সিরিয়াসলি এগোনো হচ্ছে এটা নিয়ে। কাজে আমরা এবং রুদ্রের সাথে মাসিরও কথা হয়েছে, গতকাল মাসি বললেন ফোনে কথা হয়েছে, তাহলে আমরা তো আশাবাদী, আমরা আশাবাদী, কিন্তু একটু অপেক্ষা করতে হচ্ছে হয়তো, কিন্তু আমরা আশাবাদী। ও আরো ইচ্ছা, যেটা যে তুই জিজ্ঞেস করছিলি যে বুক ফেটে কান্না এলেও লুকোতেই হবে, তার কারণ হচ্ছে যে আমার নিজের ভাবনা ভেবে নয়, কারণ আমি জানি যে যেসব মানুষরা সংবেদনশীল মানুষদের আশেপাশে হয়তো তাদের জীবনে নেই, বা তারা নিজেরা ততটা অনুভূতিশীল নন যে কাছের মানুষ, বন্ধু যার সাথে অনেক সময় কাটানো হয়েছে, সে চলে গেলে কি বুক ফাটা কান্না বেরিয়ে আসে বের থেকে, সেটা হয়তো তারা কোনোদিন অভিজ্ঞতাই তাদের হয়নি। সেই জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন কটূক্তি নিয়ে, তাতে আমার কিছু না। কিন্তু বাবিন এটা ডিজার্ভ করে, মানে বাবিনের সহশিল্পী হিসেবে, দিদি হিসেবে, ও তোমায় দিদি বলতো, আর মন বোঝা শুট করার সময় বাবিন অফ স্ক্রিন বারবার বলছে ওদের দিত, আর যাই হোক তোমার সাথে প্রেমটা করা যায় না, এটা বাবিন বলতো মজা করে। আমি যাত্রা করব কি করব না বাবিনকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, তখন বাবিন বলেছিল যে অনেকগুলো শো আটকে দেওয়া হয়েছে, দেবদি সাবধান, আমার কিন্তু শো আটকে দিচ্ছে। তো এইরকম একটা কাছের মানুষকে এইরকম ভাবে হারালে, তারপর যখন ছবিটা রিলিজ করছে শারীরিক ভাবে আমাদের সাথে নেই, কি বুক ফাটা কান্না মানুষের আসে, সেই বাবিনের জন্য সেই কষ্টটা নিয়ে মানুষ কটূক্তি করছে, এটা না বাবিন ডিজার্ভ করে না। তাই জন্য মনে হচ্ছিল যে এরকম দুঃখের জীবন যাপন যে মানুষরা কাটাচ্ছেন তাদের কাছ থেকে আমার কান্নাটা আড়ালেই থাক, তাই বলে আড়াল করতে না পারলে যে বিশাল কিছু ব্যাপার তা নয়। আমরা কষ্ট পাচ্ছি মারাত্মক, আমাদের কান্না পেলে আমরা কাঁদবো, কিছু করার নেই, কাঁদবো, সে আপনারা যাই বলুন না যাই ভাবুন।